সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা। আর খালি তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো, বাট আমি ভালো নাই। কারণ ভাই যখন আমি ফেসবুকে ঢুকি তখনই দেখি এইগুলা, আবার যখন একটু ইউটিউবে ঢুকি তখন আবার দেখি এইগুলা। একে নিয়ে এর আগে একটা ভিডিও বানাইছিলাম, ভাবছিলাম যে একে নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু বারে বারে সে আমারই চোখের সামনে পড়ে। কিন্তু কি আর করার, তার যদি বারবার চোদা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো আমার চোখের সামনেই পড়বে। আর তোমরা তো জানোই, যাকে আমি একবার ধরি তাকে তো একদম সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা। হ্যাঁ তা তো জানি, কিন্তু আপনি ইনকাম করেন কিভাবে? তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আচ্ছা, আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে ফিরতে হবে, তারা হচ্ছে 3 লক্ষ টাকা অফার করে। তোদের এই অফারগুলো আসে কিভাবে? মেসেঞ্জারে লিখবে যে আপু 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। মানুষ খালি এইভাবে অফার করতেই থাকে। ও, তো আপনি রেগুলার এই কাজটাই করে যাচ্ছেন? না মামনি, তার কিছুই হবে না। তার নদী এখন সাগর হয়ে গেছে, যেখানে অনেকগুলো মাছ একসঙ্গে চাষ করতে পারবে। শোনেন, আগে আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া মানে যোগাযোগ করার একটা মাধ্যম, আর সাথে হালকা পাতলা একটু বিনোদন। আর নিউজ মিডিয়া মানে ভাবতাম প্রতিদিনের খবরাখবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি প্ল্যাটফর্ম। আর মডেল হচ্ছে একজন ব্যক্তি যিনি ফ্যাশন, বস্ত্র, পণ্য প্রচারের সাথে প্রদর্শনের জন্য শিল্পকলার একটি অংশ। কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, মডেল মানেই অশ্লীলতায় ভরপুর। ভাবতেছি আজকের ভিডিওতে এদেরকে মন মতো চোদন দিব। মানে ওই যে কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর না হলে তার বিষয়টা তেমন জমে না। আসেন তাইলে ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। আর কোনো টাকা পয়সার প্রতি আপাতত আমার লোভ নেই, কারণ টাকা পয়সা দিয়ে কি হবে, ভালোবাসার মানুষ আসল। ওয়েট, তার নাকি টাকা পয়সার লোভ নাই? বাহ, তাইলে তো ইনি অনেক ভালো মানুষ। আমি এর ব্যাপারে খারাপ কথা বলতেছি কেন? সরি 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 সরি। এই যে কাকে দেখতে পাইতেছে? আমি তো তোর ব্যবসা দেখতে পাইতেছি, আপনারা কি দেখতেছেন একটু বলেন তো। আসলে হয়েছে কি, এই মেয়ে বিয়ের আগে অনেক ছেলের সাথে রাতে নাইট শিফটে কাজ করছে। হ্যাঁ, ওই কাজই। আর সে অনেকের সাথেই দিছে। ऐसा नहीं हो सकता, कह दो कि ये झूठ है। अरे भाई, ये झूठ नहीं है। अगर आपको मेरे बात पर यकीन नहीं है तो ये वीडियो देखो। আমি তো বিয়ের আগে দিতাম। তাই বিয়ের আগে দিতা? হ্যাঁ ভাই, বিয়ের আগেও দিত, আর এখনো কন্টিনিউয়াসলি দিতেই আছে। আর না দিলে তো তোদের পেট চলবে না, আর তার নিজের শান্তিও মিলবে না। এই দেখেন, ইনি তার জামাইয়ের শুধু কোলে বসতে পারবে। না না না, কখনো না। শোনো, তুমি আমার বুক, আমার কোল, এই দুটো জায়গা দখল করে আছো, ঠিক আছে? কারণ তার জামাইয়ের তো মেশিন নাই, আর থাকলেও সেটাতে জং ধরে গেছে। আর তার তো পাছায় অনেক বেশি কারেন্ট। ভালোবাসা এমন একটা জিনিস, যদি মানে মিলেমিশে থাকা যায়, কোনো কেন আরো কিছুর উপরে বন যায়। কিন্তু বসবি কিভাবে ওই জিনিসটাই যদি না থাকে? আর সেই জন্য তো সে মুভি করার জন্য পাগল হয়ে গেছে। আর সেখানে গেলে নায়িকা হোক বা না হোক, প্রতি রাতে নাইট শিফট করে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে। ভালোবাসার মানুষের মুতও খাওয়ান যায়। খালি মুদ কেন, গুগোবর তো সবই খাইছোস। আর তোর মাথার পেটের ভিতরে তো গুগোবর দিয়েই ভর্তি। না হলে তো সোশ্যাল মিডিয়ায় এসে এরকম আজেরা কথা বলতে পারতি না। যদি আমার মতো সুন্দর থাকতো তাহলে হচ্ছে দেখতে পেতাম। আমার চোখে এখনো পড়তেছে না। হ্যাঁ, আর আমার মনে হয় যে নায়িকারা এখন বর্তমানে যে নায়িকারা আছে, আমি সেই নায়িকাদের থেকেও বেশি সুন্দর। আর কিছু বলার নেই, আমাকে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। যাই হোক ভাই, একে নিয়ে আর কিছু বলার নাই, শুধু একটা কথাই বলতে চাই, আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। গুণেতে হইলে বড়, বড় বলে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। হয়তো সে কোনোদিন স্কুলে যায় না, তাই এই কবিতা জানে না। বোন, তুই যদি সুন্দর হস তাহলে তোর নিজেকে বলতে হবে না, মানুষই তোকে সুন্দর বলবে। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।